ফুটবল মাঠে তার শান্ত নিপাট ভদ্র চেহারা দেখে বোঝার উপায় নেই জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে কতটা সংগ্রাম করতে হয়েছে। এনগোলো কান্তে এই নামটি যখন বিশ্ব ফুটবলে সাফল্যের এক প্রতিশব্দ, ফ্রান্সের প্যারিসের এক বস্তি থেকে উঠে এসে কিভাবে তিনি বিশ্বজয় করলেন সেই গল্পটা যেন রূপকথার চেয়ে কম কিছু নয়। কন্তের জন্ম প্যারিসের রুয়েল মালমাইসান এলাকার এক দরিদ্র অভিবাসী পরিবারে। তার বাবা মা 90-এর দশকে মালি থেকে ফ্রান্সে আসেন উন্নত জীবনের আশায়। কন্তের বয়স যখন মাত্র 11 বছর তখন তার বাবাকে হারান। পরিবারে তিনি ছিলেন সবার বড়, তাই সংসারের ভার এসে পড়ে তার কচি কাঁধে। ছোটবেলায় দারিদ্র্য এতটাই প্রকট ছিল যে কন্তেকে দিনের পর দিন প্যারিসের রাস্তায় আবর্জনা কুড়িয়ে বেড়াতে হয়েছে। তার মাও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। এই কঠিন জীবনই তাকে অল্প বয়সে শিখিয়েছিল পরিশ্রম ও দায়িত্ববোধের গুরুত্ব। এই প্রতিকূল পরিবেশেও কন্তে ফুটবল খেলার স্বপ্ন দেখতেন। তিনি জানতেন ফুটবলই পারে তাদের পরিবারের ভাগ্য বদলাতে, কিন্তু ভালো প্রশিক্ষণ বা সুযোগ তার ছিল না। স্থানীয় ছোট ক্লাবগুলোতে খেলতেন, যেখানে সুযোগ পেতেন সেখানে নিজের সেরাটা দিতেন। কন্তের প্রতিভা দেরিতে হলেও নজরে আসে। লম্বা গড়ন না থাকা এবং প্রচারের আলো থেকে দূরে থাকার কারণে অনেক বড় ক্লাব তাকে সুযোগ দিতে চায়নি। 2009 সালে কন্তে তার প্রথম ক্লাব বুলোনের যুব একাডেমিতে যোগ দেন। তখন তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। 2012 সালে তিনি সিনিয়র দলে সুযোগ পান। এরপর 2014 সালে তিনি ফ্রেঞ্চ ক্লাস অন কিনে চলে যান। এখানে তার ডিফেন্সিভ মিডফিল্ডের দক্ষতা সবার নজর কাটতে শুরু করে। তার অসাধারণ বল পুনরুদ্ধার করার ক্ষমতা এবং মাঠে ক্লান্তিহীন ছুটে চলা তাকে আলাদা করে তোলে। 2015 সালে মাত্র 5.6 মিলিয়ন পাউন্ডে কন্তে যোগ দেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। এখানে গিয়ে শুরু হয় তার উত্থান। 2016 সালে লেস্টার সিটির রূপকথার প্রিমিয়ার লিগ জয়ে কন্তের অবদান ছিল অবিশ্বাস্য। পুরো মৌসুম জুড়ে মিডফিল্ডে তার দাপট ছিল চোখে পড়ার মতো। এই শিরোপা জয় তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। লেস্টার সিটির সাফল্যের পর কন্তে যোগ দেন চেলসিতে। সেখানেও তিনি নিজের প্রভাব ধরে রাখেন। 2017 সালে চেলসির হয়েও তিনি প্রিমিয়ার লিগ জেতেন। এরপর তার ঝুলিতে আসে FA কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার পারফরম্যান্স ছিল এক কথায় অনবদ্য। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়। 2018 সালের বিশ্বকাপ ছিল কন্তের জীবনের সবচেয়ে বড় অর্জন। ফ্রান্স দলের মিডফিল্ডে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তার ক্লান্তিহীন দৌড়, প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করা এবং বল দখলে রাখার মতো ক্ষমতা ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখে। এই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তিনি বস্তির ছেলে থেকে বিশ্বজয়ী ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশ্বসেরা ফুটবলার হয়েও কন্তে তার নম্রতা ধরে রেখেছেন। প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। তার হাসি, লাজুক চাহনি এবং সহজ সরল জীবনযাপন তাকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয় করে তুলেছে। মাঠে তার ক্লান্তিহীন দৌড় এবং অপ্রতিরোধ্য ট্যাকলিং তাকে ফুসফুস কন্তে নামে পরিচিতি দিয়েছে। তিনি ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকে বেশি গুরুত্ব দেন। এনগোলো কান্তের জীবন সত্যিই প্রমাণ করে কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর স্বপ্ন দেখার সাহস থাকলে যেকোনো প্রতিকূলতা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। তার গল্পটা কেবল ফুটবল মাঠে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।